হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং ইউটিউব চ্যানেল। জেনপাস ইউজি 2026-এর যে কাউন্সেলিং সেটা চলছে এবং প্রতিনিয়ত তোমাদেরকে যেমনটা বলেছি যে কাউন্সেলিং এর পুরো গাইডেন্স আমি দেবো, সেই জন্য তোমাদের অলরেডি বেশ কিছু ভিডিও চলে গেছে। আজকে আমি কথা বলতে চলেছি যে যারা যারা প্যারামেডিক্যাল টার্গেট করছো তারা কিভাবে কলেজগুলোকে সাজাবে। যারা প্যারামেডিক্যাল টার্গেট করছো, প্যারামেডিক্যালের অনেকগুলো কোর্স রয়েছে, প্রচুর ডিফারেন্ট কলেজে কোর্স রয়েছে এবং তোমাদের জন্য ভালো খবর, এই বছর কিন্তু প্যারামেডিক্যালের সিট ডবলেরও বেশি হয়ে গেছে। লাস্ট ইয়ার অব্দি আমাদের প্যারামেডিক্যালের টোটাল গভর্নমেন্ট কলেজে সিট ছিল 318টা, এই বছর কিন্তু তোমরা টোটাল 703টা সিট দেখতে পাচ্ছ। তাহলে এই বছর কিন্তু প্যারামেডিক্যালের কাট অফটাও একটু বেশি র্যাঙ্ক অব্দি যাবে। তাহলে যাদের এই ক্ষেত্রে র্যাঙ্কটা একটু পিছনের দিকে ছিল, ভাবছিলে যে পাবো কি পাবো না, তারাও কিন্তু খুব মন দিয়ে দেখো, কারণ এই ক্ষেত্রে তুমি হয়তো একটা ভালো গভর্নমেন্ট কলেজে এই বছর চান্স পেয়ে গেলে। এই বছর কিন্তু বিভিন্ন কলেজে, একদম যে টপ কলেজগুলো, সেখানেও লাস্ট ইয়ার গুলো বিভিন্ন কোর্সে দেখা যেত হয়তো 3টা 4টা করে এরকম সিট রয়েছে, সেখানেও কিন্তু বেশ কিছু সিট ইনক্রিজ হয়েছে। তাহলে পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবে যাতে তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী একটা বেস্ট প্যারামেডিক্যাল কলেজ পেতে পারো। এবং এখানে আমি জানি যে আরো একটা ডাউট এবার তোমাদের অনেকের মনে তৈরি হবে, নার্সিং কলেজ কিভাবে সাজাতে হবে শিখিয়ে দিয়েছি, প্যারামেডিক্যালটা আজকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু যাদের টার্গেট যে না আমি প্যারামেডিক্যাল নার্সিং দুটোর মধ্যে যে কোনো একটা হলেই চলবে, তারা কিভাবে সাজাবে, যদি তোমাদের সেই রিলেটেড একটা ভিডিওর প্রয়োজন হয় কমেন্টে জানিও, আমি অবশ্যই হেল্প করবো। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে, কারণ রেগুলার গাইডেন্স কিন্তু এখান থেকে তোমরা পাবে। দেখো 2026 সালের যে আমাদের জেনপাস ইউজির কাউন্সিলিং এর জন্য সিট ম্যাট্রিক্স বেরিয়েছে, সেটা যদি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু প্যারামেডিক্যাল স্টুডেন্টদের জন্য খুবই খুশির খবর, খুবই ভালো ব্যাপার। এবং ইভেন যারা যারা ধরো নাও যে মেল ক্যান্ডিডেট রয়েছে, জেনপাস ইউজিতে অনেক মেল ক্যান্ডিডেটরা পরীক্ষা দেয়, তাদের টার্গেট শুধুমাত্র প্যারামেডিক্যাল থাকে। ফিমেলরা নার্সিং এন্ড প্যারামেডিক্যাল দুটোতেই যেতে পারছে, কিন্তু মেলরা তো শুধুমাত্র প্যারামেডিক্যাল যেতে পারবে। তো তাদের জন্য তো এই বছর খুবই ভালো খবর যে তোমাদের জন্য কিন্তু প্রচুর সিট ইনক্রিজ হয়েছে। এবার দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে বিএমএলএস, যেটা তোমাদের আগে বিএমএলটি ছিল সেটা এখন বিএমএলএস হয়ে গেছে, সেখানে এখন টোটাল সিট কতগুলো আছে? টোটাল সিট আছে হচ্ছে আমাদের 127টা। লাস্ট ইয়ার অব্দি আমার যতদূর মনে পড়ছে 95টা এরকম কিছু একটা সিট ছিল। তো সেখানেও কিন্তু তোমরা টোটাল প্রায় 30টার কাছাকাছি সিটের ইনক্রিজ দেখতে পাচ্ছ। কোন কোন কলেজে রয়েছে? বর্ধমান মেডিকেল কলেজে 30টা সিট, WBHS কল্যাণীতে 30টা সিট, কাজী নজরুল ইউনিভার্সিটি, যেটা কিনা এই বছর অ্যাড করা হয়েছে স্টেট গভর্নমেন্ট কলেজের মধ্যে, তো সেখানে তোমাদের 37টা সিট থাকছে। এবং তোমাদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সেখানে 30টা সিট থাকছে। যদিও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের লাস্ট ইয়ার আমার যতখানি মনে পড়ছে 37 কি 39টা সিট ছিল, তো এখানে কিন্তু কিছু সিট একটু কমেছে। তো সেটা যাই হোক, কিন্তু ওভারঅলে কিন্তু সিট ইনক্রিজ হয়েছে। একই রকম ভাবে যেটা তোমাদের আগে ছিল বিওটিটি বা ওটিটিতে কিন্তু খুব কম সংখ্যক সিট ছিল গভর্নমেন্ট কলেজে, কিন্তু এই বছর তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল 50টা সিট আছে। এন্ড সব ভালো ভালো কলেজ, দেখো আরজি কর, এনআরএস মেডিকেল কলেজ কলকাতা, আইপিজিএমআর, ঠিক আছে, এন্ড WBHS, প্রত্যেকটা কলেজে 10টা করে সিট তোমরা পেয়ে যাচ্ছ এওটিটির জন্য। আচ্ছা, বাকি যে কোর্সগুলো সেটা আমি টোটাল সিটগুলো লিখে দিয়েছি, এরকম কলেজ ওয়াইজ লিখিনি, কারণ অলরেডি আমি কাল তোমাদের জন্য একটা সিট ম্যাট্রিক্সের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, সেখানে আমি বুঝিয়ে দিয়েছি পুরোটা। ওকে, তো সেই জন্য এখানে আর ভিডিওটা লেন্থ বড় করছি না, একটা একটা করে বলে, কিন্তু আমি প্রত্যেকটা কোর্সের জন্য টোটাল কতগুলো কি সিট রয়েছে সেটা এখানে লিখে দিচ্ছি। ম্যাক্সিমাম সিট তোমরা কোথায় দেখতে পাচ্ছ? ম্যাক্সিমাম সিট আমরা দেখতে পাচ্ছি এমার্জেন্সি টেকনোলজিতে, ঠিক আছে। ওকে, এমার্জেন্সি টেকনোলজিতে আমরা সব থেকে ম্যাক্সিমাম সিট দেখতে পাচ্ছি, 200টা গভর্নমেন্ট সিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে কথা হচ্ছে যে আমি সাজাবো কি করে, যে আমি এই যে এই কলেজগুলো রয়েছে সেটা সাজাবো কি করে। এবার দেখো, এই সাজানোর যে প্যাটার্নটা সেটা বেশ কয়েকটা জিনিসের উপর নির্ভর করবে এবং সেই অনুযায়ী তোমাকে সাজাতে হবে। চলো এবার আমরা সেগুলো নিয়ে কথা বলি। কিন্তু তার আগে একটা কথা বলবো, কারোর যদি র্যাঙ্ক দেখছো এই বছর অনেকটা পিছিয়ে, মনে ধরো নাও তুমি জেনারেল ক্যাটাগরি থাকছো, তোমার র্যাঙ্ক দেখছো তুমি 7,000 8,000 10,000, বুঝতে পারছো এই বছর সিলেকশন হবে না, তাহলে যাদের প্যারামেডিক্যাল টার্গেট, দেখো তোমার জন্য কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি, যে সিট সংখ্যা ডবলেরও বেশি হয়ে গেছে। তাহলে তোমার যদি নেক্সট ইয়ার নিজের ড্রিম কলেজ যেতে হয়, তোমার কাছে কিন্তু প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট, তার জন্য তোমাকে এখন থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে। এন্ড তোমরা নতুন করে আর বলার নাই, তোমরা সবাই জানো যে এক্ষেত্রে জেনপাস ইউজির প্রিপারেশনের বেস্ট ব্যাচ আমাদের লেটস ইমপ্রুভের অ্যাভেঞ্জার্স ব্যাচ, যেখান থেকে প্রত্যেক বছর প্রচুর সিলেকশনস আসে। এন্ড এখানে তোমরা কি কি পাবে সব এখানে লেখা রয়েছে। তো যারা যারা 2027 সালে জেনপাস ইউজি টার্গেট করতে চাইছো, তাদেরকে কিন্তু বলবো এই ব্যাচে এখন তোমরা জয়েন হয়ে নিতে পারো, কারণ এই ব্যাচের মধ্যে এই সমস্ত কিছু থাকছে। সমস্ত কিছু মিলে ফিস হচ্ছে 3599, কিন্তু এখন স্বাধীনতা দিবস যেহেতু আসছে, তাই তোমাদের জন্য একটা কুপন কোড রয়েছে IND300, এটা ইউজ করলে তোমরা আরো এক্সট্রা 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। তাই যারা যারা দেখছো যে না এই বছর হবে না, কিন্তু তোমার টার্গেট একটা প্যারামেডিক্যাল কলেজ, তারা কিন্তু নেক্সট ইয়ারের জন্য এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। এবার কথা বলা যাক যে আমরা সাজাবো কি করে। দেখো, যখন তোমরা কলেজ সাজাচ্ছ, সেখানে বেশ কয়েকটা জিনিস
মানে এক্ষেত্রে ভ্যারি করবে। আমি যেরকম নার্সিং এর জন্য একটা পুরো লিস্ট দিয়ে দিয়েছিলাম, কিন্তু প্যারামেডিক্যালের ক্ষেত্রে আমি যদি সেরকম একটা লিস্ট দিয়ে দিই সেটা হয়তো তোমার জন্য সুইটেবল হবে না, সেটা সবার জন্য সুইটেবল হবে, কারণ প্যারামেডিক্যালে অনেক কোর্স অ্যান্ড তার অনেকগুলো কলেজ। তো এখানে তুমি কিভাবে সাজাবে? এক নম্বর জিনিসকে এক নম্বর হতে পারে কলেজ প্রায়োরিটি। এটা অনেক স্টুডেন্ট থাকে যে আমি এই কলেজে পড়তে চাই, তাহলে যাদের এরকম কোনো ব্যাপার আছে যে না আমি এই কলেজে পড়তে চাই, ধরো নাও কেউ পড়তে চাও যে তুমি এক্সাম্পল কেউ ধরো নাও এখানে পড়তে চাও হচ্ছে যে কেউ দেখা গেল আরজি করে পড়তে চায়, তাহলে তুমি সেখানে যে আরজি করে পড়তে চাও তাহলে সে কি করবে, সে সবার টপে আরজি করকে রাখবে। এবার আরজি করে তুমি দেখে নাও যে কোন কোন কোর্সগুলো পড়ানো হচ্ছে, সিট ম্যাট্রিক্স থেকে তুমি পেয়ে যাবে। তাহলে সেই কোর্সগুলোকে তুমি কিভাবে সাজাবে, সেই কোর্সগুলোকে এবার কোর্সের প্রায়োরিটি অনুযায়ী সাজাবে। স্যার আমি কোর্সের প্রায়োরিটি কি দেবো? দেখো কোর্সের প্রায়োরিটি সেটা তোমার হতে পারে যে তোমার কোনো একটা পার্টিকুলার কোর্স করারই ইচ্ছা রয়েছে, তাহলে তো সেটা তো তোমার হয়ে গেল। কিন্তু যাদের সেরকম কোনো পার্টিকুলার কোর্সের প্রায়োরিটি নেই, তো আমরা কোর্সগুলোকে কাইন্ড অফ এইভাবে সাজাতে পারি। ঠিক আছে, দেখো তুমি নিজেও একটু রিসার্চ করবে, কিন্তু আমি যেভাবে বলছি চাইলে তুমি সেইভাবে সাজাতে পারো। যে তুমি বিএমএলএস রাখতে পারো, ঠিক আছে, তুমি এওটিটি রাখতে পারো, নেক্সট তুমি কি রাখতে পারো, নেক্সট তুমি বিপিটি রাখতে পারো। ঠিক আছে, এবার এখানে অনেকে বিপিটির বদলে ইএমটিও রাখতে পারে, যে এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, তাই না? এবার এক্ষেত্রে বিপিটি সেটা রাখার পিছনে আমার একটা রিজন কি থাকে, যে দেখো এক্ষেত্রে বিএমএলএস করছো, এওটিটি করছো, ঠিক আছে, এবার বিপিটির ক্ষেত্রে যখন তুমি ফিজিওথেরাপি করছো, তো সেই ক্ষেত্রে তোমাকে যে সবসময় একটা ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে হবে সেটা না, মানে আমাকে এটাও ভাবতে হবে পরে আমি কাজ করব কোথায়, ঠিক না? তো সেই ক্ষেত্রে বিপিটির ক্ষেত্রে একটা কি থাকবে, বিপিটির ক্ষেত্রে তোমার কাছে একটা অপশন থাকবে যে তুমি নিজের সেলফ সাফিসিয়েন্ট বা নিজের চেম্বার খুলেও কাজ করতে পারবে, তাই না? ওকে, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সেই অপরচুনিটি একটু কমে যায়। ভাবো এওটিটি, অপারেশন থিয়েটার টেকনোলজি, অ্যানাস্থেশিয়া এন্ড অপারেশন থিয়েটার টেকনোলজি, এটা তোমাকে কিন্তু কোনো না কোনো হসপিটাল, গভর্নমেন্টে পাও, প্রাইভেটে পাও, সেখানেই তোমাকে কাজ করতে হবে, তাই না? কারণ উইদাউট অপারেশন থিয়েটার তুমি কোথায় কাজ করবে? কিন্তু এটা ধরো তুমি পার্সোনাল প্র্যাকটিসও চাইলে করতে পারবে। তো এইরকম বিষয়গুলো রয়েছে, সেগুলোকে একটু মাথায় ভেবে নিয়ে সাজাবে। নেক্সট তুমি কি করতে পারো, যে তোমরা অপটোমেট্রি রাখতে পারো, ঠিক আছে, বা এক্ষেত্রে ভাবো একটু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, কিছু কিছু জিনিসের হয়তো এখন একটু মানে ডিমান্ড কম হতে পারে, পরে গিয়ে হয়তো সেটা ডিমান্ড ইনক্রিজ হতে পারে। বা তুমি ধরো অনেকে মাস্টার্স করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কোথায় কোথায় মাস্টার্স এর অপরচুনিটি রয়েছে সেটা দেখতে হবে। যেরকম তোমরা বিএমএলএস এর ক্ষেত্রে মাস্টার্স এর অপরচুনিটি পেয়ে যাবে বেশ ভালো, ঠিক আছে। ওকে, এবার দেখো এখানে যে এই যে আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, ঠিক আছে, এখানে যদি তুমি যাচ্ছ, দেখো রেডিওলজি, ইমেজিং টেকনোলজি এগুলো ইন ফিউচারে অনেক কিছু বাড়বে, ঠিক আছে। ওকে, তো সেই ক্ষেত্রে মানে এটা যদি তোমরা যাচ্ছ, তো সেই ক্ষেত্রে যেতে পারো। তোমরা দেখো যে আমাদের রেডিওলজি সেটা কিন্তু আমাদের ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে সেটার মানে একটা ইম্পর্টেন্স থাকছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এটারও একটা সময় ডিমান্ড বাড়বে। তো এবার এই যে ডিমান্ড বাড়বে, কি এটার অলরেডি ডিমান্ড রয়েছেও, কিন্তু মানে আমি যদি বলি পড়ার দিক থেকে, এবার মানে গভর্নমেন্ট কলেজের রিক্রুটমেন্টের দিক থেকে এগুলো তোমরা অপশন পাবে। তো সেই অনুযায়ী তোমরা বিভিন্ন যে আমাদের কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলোর কি পজিটিভ সাইড কি নেগেটিভ সাইড হতে পারে সেটা একটু ভেবে নিই। আজকে তো 8 তারিখ, কাল তোমাদের 9 তারিখ, 10 তারিখ তোমাদের ফাইনাল ডেট সমস্ত কিছু করার। তো কালকের মধ্যেই করে নিও, আজকে সারাদিনটাকে কাজে লাগাও প্রপারলি এই জিনিসগুলো খোঁজার জন্য। তো তোমরা এইভাবে যাদের কিনা কলেজ টার্গেট, তারা কি করছো, যেই কলেজটা তোমার টার্গেট, ধরো তোমার আরজি করে পড়ার ইচ্ছা, তাহলে তুমি আরজি করকে টপে রাখলে। আরজি করে যেই কোর্স মানে আরজি করে যেই কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোকে এবার প্রায়োরিটি অনুযায়ী সাজালে। ধরো আরজি করে এক্সাম্পল, যেরকম আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা আরজি করে আমাদের এওটিটি তো আছে, বাকিগুলো যেহেতু লিখিনি এন্ড স্বাভাবিকভাবে মুখস্থ নেই, তো ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভাবো আরজি করে আরো দুটো তিনটা তুমি কোর্স পেলে। এবার তুমি ভাবো তার মধ্যে থেকে তোমার দেখতে পাচ্ছ যে সব থেকে বেস্ট কোর্স হচ্ছে এওটিটি, সেটা রাখলে। তারপর তুমি সেকেন্ড কোর্সটা রাখলে, তারপর তুমি থার্ড কোর্সটা রাখলে। এবার তুমি দেখছো যে না আরজি কর না হলে আমি কোথায় যাব, আমি যাব হচ্ছে এনআরএস এ। আরজি কর না হলে আমি কোথায় যাব, এনআরএস এ। তাহলে সেই ক্ষেত্রে তুমি এনআরএস রাখলে, এনআরএস এর কলেজগুলো দিলে, ঠিক আছে। এবার এটা একটা অপশন হয়ে গেল যাদের কলেজ টার্গেট। এবার নেক্সট কি, নেক্সট যাদের কি রয়েছে, যাদের রয়েছে হচ্ছে আমাদের কি টার্গেট, যাদের টার্গেট রয়েছে যে আমাদের কোর্স প্রায়োরিটি রয়েছে। ধরো নাও কেউ কি করতে চায়, কেউ বিএমএলএস করতে চায়, কেউ ধরো নাও এওটিটি করতে চায়, বা আমার বিএমএলএস না হলে আমি এওটিটি করব, এওটিটি না হলে আমি বিপিটি করব। তো এরকম যাদের টার্গেট, তারা কি করে সাজাবে? তারা দেখো সবার প্রথমে তুমি বিএমএলএস দিলে, ঠিক আছে, সবার প্রথমে তুমি বিএমএলএস দিলে। বিএমএলএস এর এবার তুমি দেখবে বিএমএলএস এ কোন কোন কলেজগুলো রয়েছে। এবার বিএমএলএস এ যেই কলেজগুলো রয়েছে, ঠিক আছে, বিএমএলএস এ যেই কলেজগুলো রয়েছে এই কলেজগুলো তুমি দেখতে পাচ্ছ। এবার এগুলোকে কি করে সাজাবে? তুমি ধরো সবার উপরে রাখলে যে আমাদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। নেক্সট তুমি কি রাখলে, নেক্সট তুমি রাখলে ধরো এক্ষেত্রে বর্ধমান মেডিকেল কলেজ, তারপরে ডাব্লিউবিএইচএস, তারপর তুমি আমাদের কেএনইউ। তাহলে এইভাবে করে সাজাচ্ছ, মানে তুমি কোর্সটা দিয়ে দিলে, এবার কোর্সে কোন কোন কলেজগুলো রয়েছে সেটা আছে। তুমি ধরো এওটিটি দিলে, এবার এওটিটি তুমি তোমার যে প্রায়োরিটি অনুযায়ী সেই অনুযায়ী তারপর কলেজগুলোকে সাজালে। তাহলে এইভাবে কি হচ্ছে, এইভাবে হচ্ছে আমাদের কোর্সের ক্ষেত্রে যাদের কোর্স টার্গেট তারা কিভাবে করছে, তারা এইভাবে করছে। এবার নেক্সট যাদের কি থাকছে, যাদের থাকছে না আমার এনি গভর্নমেন্ট কলেজ পেলেই চলবে, এনি গভর্নমেন্ট কলেজ পেলেই চলবে, এন্ড আমার এনি কোর্স করলেই চলবে, তাহলে তারা এইবার দুইভাবে ডিসিশন নিতে পারো। একটা আমি
কলেজ প্রায়োরিটি ডিসিশন দিলাম, একটা কোর্স প্রায়োরিটি ডিসিশন দিলাম, ঠিক আছে। এবার কলেজ প্রায়োরিটিতে যেটা দিলাম, দেখো যাদের এনি গভর্নমেন্ট কলেজ পেলেই হবে তারা একটু ভাবো যে আমার কি বেটার কোর্স লাগবে, তাহলে আমি চাই মানে অবশ্যই তোমার কাছে প্রায়োরিটি সেরকম তুমি সাজাওনি, তুমি প্রায়োরিটি যে তোমার আমার একটা গভর্নমেন্ট কলেজে প্যারামেডিক্যাল সিট পেলেই হবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখো যে আচ্ছা দুটোর মধ্যে তুমি কোনটা বেশি প্রেফার করবে, যে আমি একটু বেটার কলেজে যাই, আমাদের কোর্সটা যে কোনো হলেই চলবে, নাকি আমার এই কোর্সটা একটু বেশি ইচ্ছা আছে, কলেজ যে কোনো হলে চলবে। তাহলে সেই অনুযায়ী আমি যেটা বললাম এই দুজনের ক্ষেত্রে তুমি তার মধ্যে থেকে যে কোনো একটা লিস্টকে রেফার করতে পারো অ্যান্ড সমস্ত কলেজগুলো রাখবে। আর দেখো এক্ষেত্রে যাদের কলেজ প্রায়োরিটি, ঠিক আছে, তাদের জন্য বলছি, এবার তোমার ধরো 3টা কলেজ প্রায়োরিটি, তাই বলে কি তুমি বাকি কলেজগুলোকে লিস্টে রাখবে না? তোমার যেগুলো প্রায়োরিটি সেগুলোকে তুমি টপে রাখো, বাকি কলেজগুলো কিন্তু তারপর সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখবে। তার কারণ কি, তোমার টার্গেট রাখতে হবে যে তুমি যদি তোমার র্যাঙ্কে একটা কলেজ পেতে পারো। এবার তুমি ধরো 3টেই চয়েস দিলে, এবার দেখা গেলো তোমার র্যাঙ্ক অনুযায়ী ওই 3টে আসছে না, কিন্তু অন্য কোনো একটা কলেজ তুমি চয়েসে দাওনি, সেটা তোমার হয়ে যেতে পারতো, তাহলে সেটা তখন মিস করবে। হ্যাঁ, তুমি যেটা তোমার হয়ে যেতে পারতো সেটাকে টপে রেখে দেবে না, তোমার যেটা প্রায়োরিটি সেটাকেই টপে রাখবে, আদারওয়াইজ তোমার আপগ্রেডেশনের অপশন পাবে না, তাই না? তাহলে এইভাবে করে যদি তোমরা সাজাও তাহলে কিন্তু তোমরা প্যারামেডিক্যালের ক্ষেত্রে একটা বেস্ট অপশন পেতে পারবে। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদেরকে প্যারামেডিক্যালের কিভাবে সাজাতে হবে সেটা সংক্রান্ত একটা ইনসাইট দিয়ে দিয়েছে, এন্ড সেই অনুযায়ী তোমরা প্রপারলি সাজাও। যদি কারো কোনো আরো ডাউট থাকে সেটা কমেন্ট করে জানিও, আমি যথাসম্ভব চেষ্টা করবো সেগুলো রিপ্লাই করার, এবং তোমাদের যদি আরো কোনো স্পেশাল ডাউট থাকছে বা কিছু, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও দেওয়ারও চেষ্টা করবো। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সবাই ভালো করে কাউন্সিলিং করো। আমি এটাই আশা করবো যাতে সবাই নিজের পছন্দ মতো বা নিজের র্যাঙ্ক অনুযায়ী একটা ভালো কলেজ পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।